হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকের যে ব্লগটা এটা হইছে আমার বিয়ের ব্লগ। আর বিয়ের ব্লগ মানে ভাইবো না যে আমি সবকিছু তোমরার সঙ্গে শেয়ার করতেছি, কারণ চাইলেও পারতাম না, কারণ আমি ছোট্ট ছোট্ট ক্লিপ নিছিলাম, যেটি আমি পারছি তো নিছি। আর বাকিটি আমি যে আমার বোন টোন আসিল তার কাছে দিছি, কারণ তারাও বিজি আছিল, তো এই ক্লিপটি নিতে পারছে না। বাকি তো ডিএসএলআর এ তো শুট হয়েছে, কিন্তু আমার ফোনে শুধু এটুকুই। তো এখানে হইছে ছেলের বাড়িতে যে আশীর্বাদের করার লেগে যে ডালা-টালা সাজায়, তো আমি এটি সাজেছি। একটার মধ্যে চিপস, চকলেট, একটার মধ্যে আছে মানে ওই তোমার প্রদীপ, শুকনা সন্দেশ টাইপের আরকি। আরেকটার মধ্যে পান, আরেকটার মধ্যে ড্রাই ফ্রুটস, আর আরেকটা পাতিলের মধ্যে হইছে মিষ্টি। আর আরেকটা ডালা সাজানি হইছে না এখনো। এটা আমার ছোট্ট ভাই নিয়া যাইবো। এটা হইছে তোমার শ্যাম্পু, ফেস ওয়াশ, এই যা, যা ইউজ করে আরকি ছেলেরা, আর ছোট্টখাট্টো এই ব্যাপার। আর এই যে আমার আশীর্বাদের লোক আমারে আশীর্বাদ করতে যেদিন আইছে, আমি এই শাড়িটা পরছিলাম। আর শাড়িটা আমি কিনছিলাম ওই কানাইর টিকা। আমি নিজে, নিজে সাজছি তো ফুলটি ঠিকভাবে লাগাইতে পারছি না। তো এই হইছে আমার আশীর্বাদের লুক। আর এই যে গলার চেইনটা তারা দিছিল আমারে আশীর্বাদে ছেলের বাড়ির থেকে। আর কানেরটি কিন্তু স্বর্ণের না। তো আয়া পড়ছে বিয়ার দিন, আর আমার মা বিয়ের দিন সকালবেলা ঘর থেকে, সকাল না সরি এটা সন্ধ্যার টাইমে হইব, যে ঘর থেকে বাইর হইতেছে না বিকালবেলা না দুপুরবেলা আমার ঠিক মনে নাই। তো এই যে আমার মা ঘর থেকে বাইর হইতাছে। মনে হয় এটা যেখানে আমার বিয়ের আসরটা, এই আসরটা পর্যন্ত যাইবো। আরো অনেক মানুষ আছে, শুধু তারাই আইছে দেখতেছে, ক্যামেরা করতেছে, তার লেগে বাকিরা আইছে না। হ্যাঁ, এটা রাত্রেবেলার পার্ট। ওই যে দেখো একজন মাসিমণি পেছনে একটা টর্চ লাইট নিয়ে রাখছে, তার মানে এটা রাত্রেবেলা হইছে। তো আমি জানি না, আমি হয়তো তখন ঘরে আছিলাম, ফোনটা আমার বোনের কাছে আছিল। বোন বলতে আমার নিজের বোন নাই, পাড়া প্রতিবেশী। তো এই যে ৪টা মেয়ে দেখতেছো আমার সঙ্গে, তারাই আমার বোনের মতো পাড়া প্রতিবেশী আরকি। তো তারা খুবই এনজয় করছে বিয়েতে। এই হইছে আমার গায়ে হলুদের দিন। কোনো প্রিপারেশন আসলো না। হঠাৎ করে আমার ভাই একটা কেক নিয়ে আইছে, তারাই সব সাজাইছে। আমার কইতেছে, "তুই তাড়াতাড়ি রেডি হ।" তো আমিও কাজ-টাজ করতেছিলাম। যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, প্রচুর দায়িত্ব আছে। আর আমার পরে আমার ছোট ২ ভাই। তো আমি কাজ-টাজ করতেছিলাম। আর এই হইছে গায়ে হলুদের ব্যাপার। আমি যে মানে কি সাজবো আমি জানি না। তারাই আমারে মাথার মধ্যে একটা বড় একটা গেন্দা ফুলের মালা দিয়ে দিছে। কি লাগতেছে আমি নিজেই জানি। তো এই তো গেল। এবার হইছে নাচ-টাচ হইতেছে। আরো নাচ-টাচ হইছিল। কিন্তু তারা ওই ক্যামেরার সামনে আইতো না। যাই হোক তার লিগা এইটুকু মানুষই নাচে। আরো মানুষ আছিল। তো এইবার হইছে তারা কইতেছে যে, "চলো দিদি একটু নাচি।" তো তার সঙ্গে আমিও একটু তাল মিলায় নিলাম আরকি। ব্যাস এইটুকুই। আর আমার বিয়েতে সত্যি আমি নিজে খুব এনজয় না করতে পারলেও আমার যে পাড়া প্রতিবেশী তারা খুব এনজয় করছে। কারণ আমি একটু কাজে, কাজে আছিলাম। কইলামই তো যে বাবার বড় মেয়ে, প্রচুর দায়িত্ব, টাকা-পয়সা এইসব মানে একটু আমিই দেখছি। ভাই যেহেতু ছোট, ছোট তো সবদিকে দেখতে লাগে, তো এটি আমি দেখছি। তো এখানে হইতেছে আমার ওই শিল যাইয়ে কি কামানি না কি কয় ওইটা চলতেছিল। আমার শাখা পলা পড়া হয়ে গেছিল আগের দিনই। তো এই দিন হইছে শিলের আরকি। এই দিন হইছে আমার বিয়ের দিন। বিয়ের দিন সকালবেলা শিল আইছিল মঙ্গলচরণের আগে। তো এই রিচুয়ালসটা হইতেছে। তো কাকু এখন একটা পাতাতে আমার মাথা থেকে একটু চুল নিয়ে, আশা করি বাঙালির মধ্যে যারার বিয়ে হয় তারা সবারই এমন হয়। তো আমি একটু সাইজ্জা-গুইজ্জা বইছি না আরকি, সবাই সাইজ্জা-গুইজ্জা বয়। তো আমি কইতাছিলাম যে আমি একটু কাজ-টাজ করতেছিলাম বাড়িতে। তো এর লেগে আমি আর সাইজ্জা-গুইজ্জা বইছি না। নরমালি বইয়া গেছি। এই যে আমার চুল কাইট্টা নিছে। এখন ওই পাতাটাতে রাখবো। তারপরে আরো বহুত আছিল, সবটি আর ভিডিওতে করা হইছে না। এরপরে আমি জামুগা স্নান করতে। তো কাকু কি যেন কইতাছিল। এখন আর এখানে তোমরা বিয়ের যে বাজনার আওয়াজটা আশা করি শুনতাছো। তো কাকু এখন কইয়া সারছে যে রিচুয়ালস মানে শেষ, যে নিয়ম-টিয়ম শেষ, এখন উইঠা যাওগা। আর বাজনা বাজতেছিল, আর বাজনাটা যখন বাজে ওই টাইমটা, ওই বাজনাটা একটা মেয়ের যে মানে কি ফিল হয় এটা আশা করি যার নতুন, নতুন বিয়ে হইছে তারাই একমাত্র বুঝতাছো। বা যার বিয়ে হয়ে গেছে তারাও বুঝতাছো। তো বাজনার আওয়াজটা বাজতেছে মানে একটা, একটা করে মিনিট, একটা, একটা করে ঘন্টা যাইতেছে আমার জীবন থেকে, এই বাড়ির থেকে। মানে এই বাড়ির থেকে আমি পর হইয়া যাইতাছি। তো এই যে আমার ভাই আর দাদু তারা মিলে রেডি হয়ে গেছে গা জামাই আনতে। আমার মা তারারে একটু ধান দুব্বা দিয়া ইয়ে করে দিতেছে আরকি। কুলা-টুলা দিয়ে আলগায় দিতেছে। ওই যে ওইখানে ব্যাগটাতে দেখতেছো জামাইয়ের মুটুক মালা নিয়া সব রেডি। এখানে আমার মা তারারে সব বিদায় দিয়া দিল। জামাই আনতে যাইতেছে। আর এখানে আয়া পড়ছে মঙ্গলচরণের মানুষ। আর আমি মঙ্গলচরণে এই লেহেঙ্গাটা পড়ছি। এটা আমি মহুজ থেকে নিছিলাম।
তো আমরা ঠাকুরঘর আমরার ফ্ল্যাট যে হইছিল তখন আমরা এই বাড়িতে শিফট হইছিলাম ওই বাড়ির থেকে। তো আমরা এই ঘর-টর কিচ্ছু এখনো রেডি হইছে না। প্লাস্টার হইছে না দেখতে পারতেছো। আমি সবারে প্রণাম কইরা নিছি। এবার আমি যাইতেছি মঙ্গলচূড়ের এখানে মঙ্গলচরণ যে করব। তো আমার মা কি যেন নখ-টখ কাইট্টা দিতেছিল। এই নিয়মটি হইতাছিল। এবার আমার বৌদি আমারে নিয়ে যাইতেছে। তো এই যে এখানে আমার যে জ্যাঠা শ্বশুর আমারে ১ম এ ধান দুব্বা দিতেছে আর তারা আমারে মঙ্গলাচরণে যেহেতু স্বর্ণবস্ত্র করাইতে লাগে এখানে দিছিল আমারে একটা আংটি। এটাও তোমরা সঙ্গে শেয়ার করুম। আর আমার বিয়ের যে মঙ্গলচরণের আসরটা একটু এরকম আছিল। এরকম আমার বাড়ির মানুষই সাজাইছে। নরমাল ভাবেই সাজাইছে। তো এখানে আমার পাড়ার প্রতিবেশী কিছু মানুষ তারা কইয়া দিতেছে যে এমনে এমনে করতো এমনে এমনে না। তো যারা যারা মঙ্গলাচরণে গেছে তারা সবাই এসে আমারে ধান দুব্বা দিতেছিল আর কি। বিয়ে মানে প্রচুর নিয়ম আর বাঙালি মানে তো প্রচুর নিয়ম জানোই। কিন্তু সবচাইতে যে আবেগের ব্যাপারটা ওইটা হইছে আমার বারবার প্রতি মুহূর্তে একবার আনন্দ লাগতেছিল যে হ্যাঁ আমার বিয়ে হইতাছে। বাবা কত সাজসজ্জা বা নতুন ড্রেস, নতুন সবকিছু নতুন কত প্যান্ডেল মানে আমি কত স্পেশাল আজকে। মানে সবার যে বাড়িতে যে এত আত্মীয়স্বজন, এত পাড়া প্রতিবেশী, এত হৈ হুল্লোড়ের মধ্যে আমি সবচাইতে বেশি স্পেশাল। সবকিছু আমারই নিয়ে। কিন্তু মনে, মনে এটাও দুঃখ লাগতেছিল যে আমি আর হয়তো আর ২ দিন আজকের দিনটা কালকে আমার বিদায় হয়ে যাবে। এরপরে আমি আর এই বাড়ির কিচ্ছুই না। মেয়ে থাকুক, মা-বাবা যতদিন থাকবো, ভাইয়েরার বউরা যদি ভালো হয় অবশ্যই আমি আদরে থাকুম। কিন্তু তারপরেও তো এই বাড়ির মধ্যে যে একটা অগ্রাধিকার এতদিন আমার আছিল যে মানে সবকিছু এই ঘরটাতে আমি থাকুম, এই ঘরটা আমার মতোই থইবো, এই ঘরটার মধ্যে কেউ আইতে পারতো না, আমার ঘর বড়াইবো না। এমন একটা যে ব্যাপার ওইটা আর কিচ্ছুই থাকতো না। মানে আমার বলতে শুধু ওইটা আমার বাড়ি আছিল এমন একটা ব্যাপার। মানে যাই হোক প্রতিটা মেয়ের জীবনে আমরার মায়েরার জীবনে এমনই হইছে। যাই হোক সব শেষে দুঃখের কাহিনী শেষ। এখন হইছে আমার মেকআপের পালা। তো পার্লারে দিদি আইয়া পড়ছিল মেকআপ করানোর লেগা কিন্তু আমরা বাড়িতে আসিল না কারেন্ট। খুবই ডিস্টার্ব করতেছিল, লোডশেডিং দিতাছিল। আর এই কারণে পার্লারের দিদি কইতাছিল যে তোমার মুখে বেসই আমি বয়াইতে পারতেছি না। কারণ কারেন্ট নাই। তো চার্জ লাইট দিয়া হঠাৎ কারেন্ট যায়গা, আবার হঠাৎ কারেন্ট আয়ে। তো ঘরের মধ্যে যে চার্জ লাইটটা আছিল ওইটা দিয়েই আমার মেকআপ চলতেছিল। আর আমার কানের দুলটি তো দেখতেই পারতেছো। ওইটি হইছে পুরানা দিনের কানের দুল। যেটি আমার বাবা আমার লেগা ছোটবেলায় বানায় রাখছে। আমার ঠাম্মা যখন মারা গেছিল ঠাম্মার কানেরটি দিয়া বাবা এটি বানায় রাখছে। তো আগের দিন এরকমই চলতো। তো এর লিগা এমনই বানাইছে। আর আমিও খুব হ্যাপি। কারণ আমিও চাই না যে আমার মা কইতেছিল যে আমার কানের দুলটি তুই নিয়া জাগা আমি আনছি না। তো এই হইছে আমার ফাইনাল লুক। আর এবার হচ্ছে খোঁপা করার পরে আমার ফাইনাল লুকটা আর এটা হচ্ছে পুরাটা। শাড়িটা কেমন হইছে তোমরা জানাইও। আর শাড়িটার মধ্যে কিন্তু আমি নিজে একটা ডিজাইন করছি। এই যে শাড়ির যে লেসটি এটি কিন্তু আমি নিজে শাড়িটা কিনা তারপরে টেইলারে দিয়া লাগাইছি। কেমন হইছে শাড়ির ডিজাইনটা তোমরা একটু কইও। আর বিউটি পার্লারের দিদি কইতাছিল একটু পোজ দিও। তো আমি কি পোজ আর দিব আমি কিছু বুঝা পাইতেছি না। কারণ আমার মনটাও ভালো আসলো না। তো আমি সাজতেও কানতেছিলাম। তো কেমন লাগলো আমার বিয়ের সাজ কমেন্ট কইরা জানাইও।